জেন জির বিক্ষোভের জেরে নেপালে ওলি সরকারের পতন। ঠিক 4 দিন পরই দেশটির দায়িত্বে সুশীলা কার্কি। শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি ও অন্যান্য প্রধানদের উপস্থিতিতে শপথ নিলেন তিনি। কাঠমান্ডু রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে বিবৃতিতে জানানো হয়েছে তা। নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন সুশীলা কার্কি। এবার নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবেও শপথ নিলেন সুশীলাই। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন তিনি। গত মঙ্গলবার ওলির ইস্তফার পরে প্রাথমিকভাবে আন্দোলনকারীদের একটি অংশ কাঠমান্ডুর নির্দল মেয়র বলেন্দ্র সাহুকে সমর্থন করেছিল। শেষমেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলাকেই সমর্থন করেন ওলি সরকারকে গদিচ্যুত করা জেন জির একটা বড় অংশ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে এক্স হ্যান্ডেলে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন মোদী। ভারত এবং নেপালের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা নেপালের সীমান্তের কাছাকাছি, মানুষের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের বাঁধন এবং সহযোগিতার সম্পর্ক আরও উন্নত হোক। 1952 সালে নেপালের বিরাটনগরে জন্ম সুশীলার। বিরাটনগর থেকে আইন পাশ করে তিনি কর্মজীবন শুরু করেন 1979 সালে। 2007 সালে সিনিয়র অ্যাডভোকেট হন। কার্কি বিএ পাশ করেন 1972 সালে মহেন্দ্র মোরাং ক্যাম্পাস থেকে। 1975 সালে এমএ পাশ করেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। এরপর 1978 সালে আইন পাশ করেন ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে। 2009 সালে তাঁকে নেপাল সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। স্থায়ী বিচারপতি হন 2010 সালে। 2017 সালে ক্ষমতাসীন নেপালি কংগ্রেস ও মাওবাদী সাংসদরা তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন এনে তাঁকে প্রধান বিচারপতির পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেন। পরে ফিরে এসে তিনি একের পর এক দুর্নীতি বিরোধী রায় দিয়ে খবরের শিরোনামে আসেন। প্রসঙ্গত বুধবার 5000 আন্দোলনকারী ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করে। সূত্রের খবর, জেন জির প্রস্তাবে কমপক্ষে 1000 লিখিত স্বাক্ষর চেয়েছিলেন সুশীলা। যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে 2500-রও বেশি স্বাক্ষর সংগ্রহ হয়। এরপর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার জন্য সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল ও প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলেরও অনুমোদন পেয়ে যান কার্কি। এখন নেপালের জেন জির প্রত্যাশা তিনি কতখানি পূরণ করতে পারেন সেটাই দেখার। অন্তর্বর্তী সরকারের হাত ধরে নেপালে শান্তি ফিরে আসুক, এটাই ভারতের চাওয়া। ক্যালকাটা নিউজ।